তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় হতবেশ, ভাইয়াই সকলি তাহার গান। ধন্য প্রিয় হতবেশ, সেই মেষ, সেই মেষ, সেই হতবেশ, সেই যিশু নাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজও আলোচ্য বিষয় মৃত্যু। গতকাল আমরা শুনছিলাম কেন ঈশ্বর পাপীদের মরণে খুশি হন না। যিহেজকেল 18 অধ্যায় 23 পদে, দুষ্ট লোকের মরণে কি আমার কোনো সন্তোষ আছে? বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ হয় না? প্রথমত, সাধু বা বিশ্বাসীদের মৃত্যু যেখানে ঈশ্বর বিশেষ আগ্রহ নেন তা হল দেহের মৃত্যু, কিন্তু দুষ্ট বা অবিশ্বাসীর মৃত্যু হল আত্মা ও দেহ উভয়েরই মৃত্যু। দুজনে মিলে দুঃসহ সর্বনাশ। দ্বিতীয়ত, পাপীর মৃত্যুতে ঈশ্বরের কোনো সন্তুষ্টি নেই, কারণ তিনি একজন নৈতিক সত্তা এবং নিজের স্বার্থে দুঃখভোগ করা নৈতিক প্রাণীর প্রকৃতির পরিপন্থী। তৃতীয়ত, পাপীর মৃত্যুতে ঈশ্বর সন্তুষ্ট হতে পারেন না, কারণ তাঁর চরিত্র এটিকে নিষিদ্ধ করে। ঈশ্বর শুধুমাত্র প্রকৃতিগতভাবে একজন প্রতিনিধি নন, কিন্তু তিনি চরিত্রগতভাবে একজন উত্তম নৈতিক প্রতিনিধি, অসীম কল্যাণের সত্তা। ঈশ্বর সধ্বংস পাপীকে করুণা করেন, তার নিজের জন্য তার ভয়ঙ্কর সর্বনাশ নিয়ে আনন্দিত হয় না। চতুর্থ, এটা অবশ্যই হতে হবে যে ঈশ্বর পাপের মৃত্যুকে নিজের মধ্যে দেখেছেন একটি মহা মন্দ হিসাবে। কোনো সীমিত মন কল্পনা করতে শুরু করতে পারে না যে এই মন্দ কত বড় এবং কত ভয়ঙ্কর। এর দৈর্ঘ্য ও প্রস্থ, এর গভীরতা এবং উচ্চতা পরিমাপের জন্য কেবলমাত্র ঈশ্বর পারেন। 5 নম্বর, পাপীদের মৃত্যুতে ঈশ্বরের কোনো সন্তুষ্টি থাকতে পারে না, কারণ এটি এমন একটি অবস্থা যেখানে তিনি বিজ্ঞতার সাথে তাদের আর কোনো অনুগ্রহ দেখাতে পারেন না। 6 নম্বর, আরেকটি কারণ হলো যে পাপীরা যখন তাদের পরীক্ষা শেষ করে ফেলে এবং তাদের পাপে কেটে যায়, তখন থেকে তাদের হীনতা সংযত হয়ে থাকে। প্রশ্ন উঠে, কেন ঈশ্বর দুষ্টদের মৃত্যু রোধ করেন না? প্রথমত বলি, আপনি জানেন যে মানুষ প্রায়ই ঈশ্বরের অনুগ্রহ থেকে অনুমান করেছে যে তিনি দুষ্টদের হারিয়ে যেতে দেবেন না। কিন্তু এটা অনুমান করার অধিকার কার আছে? এটা কিভাবে দেখা যায় যে বৃহত্তরকে প্রতিরোধ করার জন্য দানশীলতা একটি ছোট্ট মন্দকে ঘটাতে পারে না? দ্বিতীয়ত, ঈশ্বর দুষ্টের মৃত্যু রোধ করেন না এই কারণে যে তিনি বিজ্ঞতার সাথে এটি করতে পারেন না। ঈশ্বরের জন্য জ্ঞানের চেয়ে অন্যথায় কাজ করা অবশ্যই ভুল হবে, তিনি পাপকে ঘৃণা করেন। তৃতীয়ত, এক পাপীর পরিত্রাণের জন্য যতটা করা সাধ্য ছিল ঈশ্বর তা করেছেন। একমাত্র পুত্র যিশুকে পৃথিবীতে দান করে মানুষের পাপের বলির জন্য তিনি উৎসর্গ করেছেন। এর থেকে বেশি আর কিছু করার ছিল না। এটা স্পষ্ট যে ঈশ্বর তার বুদ্ধিসত্তার সাথে মানুষের নৈতিক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেননি। ঈশ্বর সর্বদা চেয়েছেন পাপী নিজের পাপ থেকে স্বেচ্ছায় ঈশ্বরের প্রতি ফিরে আসে, অনন্ত মৃত্যু থেকে রক্ষা পায়। চতুর্থ, ঈশ্বর মানুষের সম্মতি ছাড়া তাদের রক্ষা করতে পারেন না। যেমন স্বাচ্ছন্দ্যের প্রকৃতিতে তারা তাদের নিজস্ব সম্মতি ছাড়া পবিত্র হতে পারে না, ঠিক সেইভাবে ঈশ্বর চান পাপী মানুষ ঈশ্বরের নিকটে এসে পাপ ক্ষমা লাভ করে এবং মৃত্যুর থেকে রক্ষা পায়। পরবর্তী চিন্তাধারা হচ্ছে একমাত্র সম্ভাব্য উপায় যাতে পাপের মৃত্যু এড়ানো যায় তা হলো পাপীর নিজের জন্য তার মন্দ পথ থেকে ফিরে আসা ও বেঁচে থাকা। ঈশ্বরের শর্ত অপরিবর্তনীয়। যীশুখ্রিস্টে বিশ্বাস পাপীর পরিত্রাণের প্রকৃতির এবং প্রয়োজনীয় উপায়। যেমন তিনি পাপীদের রক্ষা করার জন্য
যা করেছেন তার থেকে আরো কিছু বা ভিন্ন কিছু করতে বলবেন না। তাই প্রথমত যারা পাপ চালিয়ে যাচ্ছে তাদের জন্য ঈশ্বরের মঙ্গলতা সত্যিই কোনো উৎসাহ নয়। দ্বিতীয়ত, ঈশ্বরের মঙ্গলতা অনুতপ্তহীন পাপীর পরিত্রাণের নিরাপত্তা নয়, বরং তার শাস্তির নিশ্চয়তা। তৃতীয়ত, দুষ্টের মৃত্যু ঈশ্বরের সুখের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। চতুর্থ, পাপীদের রক্ষা করার জন্য ঈশ্বর নিজেকে সর্বোত্তমভাবে প্রস্তুত করেছিলেন যেন পাপীরা চেতনা পায় ও ঈশ্বরের পথে ফিরে আসে। 5 নম্বর, দুষ্টের মৃত্যু স্বর্গে সুখের সাথে কখনো এক হবে না। বিশ্বাসীরা যখন স্বর্গে যাবে তখন বুঝতে পারবে দুষ্টতার প্রকৃত ভয়ঙ্কর অবস্থা কতটা মর্মাহত। তখন আপনি ও আমি যারা যিশুতে বিশ্বাস করে অনন্ত জীবন লাভ করেছে শুধুমাত্র ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো আমাদের মহৎ পরিত্রাণের জন্য। বর্ধিত দৃষ্টিভঙ্গির সাথে তারা স্পষ্টভাবে দেখতে পাবে যে ঈশ্বর সঠিক, নিখুঁত এবং অসীমভাবে সঠিক কাজ করেছেন। যেমন ক্রুশে এক দস্যু বলেছিল, আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি। হ্যাঁ প্রিয়, আজও ঈশ্বর দয়া দেখাচ্ছেন, কিন্তু একদিন দয়ার দরজা বন্ধ হয়ে যাবে। তাই মৃত্যু থেকে জীবনে ফিরে আসুন। ঈশ্বর আপনাকে দুষ্টতার মৃত্যু দেখতে চান না। ঈশ্বর চান আপনি পাপ থেকে মন ফেরান, ঈশ্বরের প্রতি ফিরে আসুন, তাতে বিশ্বাস করে অনন্ত জীবনের অধিকারী হন, অনন্ত জীবনে প্রবেশ করুন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, আজকের সকালে তুমি আমাদের দেখতে সাহায্য করেছিলে প্রভু, যেমন যে দুষ্ট লোকের মৃত্যুতে তোমার কোনো সন্তোষ নেই। প্রিয় প্রভু, তুমি আজও চাও যেন পাপী মন ফিরিয়ে জীবন লাভ করে। দয়া করো আজকের সকালে আমাদের জীবনে ভুল ভ্রান্তি তুমি মার্জনা করো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। সেই মেষ, সেই মেষ, সেই হতমেষ, সেই যিশু নাম, মোর প্রিয় নাম, মোর কেবল তাহে মনস্কার। ধন্য প্রিয়